আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আজকে আমি দেখুন রুই মাছের মাথা দিয়ে একটা শাকের রেসিপি নিয়ে আসছি, কদু শাক রান্না ঝোল। তো দেখুন রুই মাছটাতে একটু লবণ, একটু হলুদ, একটু মরিচ দিয়ে ভালো করে মাছটারে মাইখে নিলাম। তো মাছটারে মাইখে ওদিকে ফ্রাই প্যানে তেল দিছি, তেলটাও গরম হইলে মাছটা আমি বাজ্যা নিমু। তো দেখুন এদিকে সুন্দর করে করা হয়ে গেছে, আর মাছটা তেলটা গরম হয়েছে পরে মাছটা দিয়ে দিলাম আমি চুলার মধ্যে দিয়ে। কিন্তু এখন দেখুন সুন্দর করে একটা পিঠ লাল হওয়া পর্যন্ত আমি দুটা পিঠ উল্টে উল্টে বাজবো মাছটি। তো দুনো পিঠ উল্টে সুন্দর করে লাল করে তারপরে কিন্তু মাছটা ভাজা নিমু। তো এইখানে দেখুন মাছের তেলটা দিয়ে দিছি, দিয়ে কিন্তু 1 কাপের কম হইব, আধা কাপ পেঁয়াজ দিছি এখানে দিয়ে কিন্তু সুন্দর মতন পেঁয়াজটা একটু লাড়া দিয়ে দিলাম। মশলার সাথে হালকা একটু যখন নিয়ে হয়েছে আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আর দেখুন 1 চামচের মতন আদা রসুন বাটা দিলাম, মানে রসুনটা একটু বেশি আদা কম। আর 1 চামচের বইরা বইরা একটু আমি জাল দিছি, জালটা একটু বেশি খাই। আর হলুদ দিলাম 1 চামচ, ধনিয়ার গুঁড়োও দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে কিন্তু মশলাটা একটু পানি দিয়ে ভালো করে কষাই নিব। তো দেখুন এদিকে পানিটাও দিয়ে দিছি, দিয়ে কিন্তু মশলাটা একটা সুন্দর করে কষাইতে দেবো, কারণ শাকটা দিয়ে কিন্তু ভালো করে কষানো যায় না। তো মশলাটা আমি 2বার পানি দিয়ে কষাই নিছি, কষায় দেখুন কদু শাকটা কুটটা ধুয়ে একটা আলু দিয়ে দিছি লগে, দিয়া কিন্তু মশলাটার ভিতরে অর্ধেক শাক দিয়ে ভালো করে শাকটির সাথে মিলাইয়া তারপরে কিন্তু কদু শাকটি আমি দিয়ে দিলাম। তো সবটি শাক একসাথে দিয়ে দেবো, দিয়ে কিন্তু ডাইক্কা দেবো এখন আমি। তো দেখুন এদিকে শাকটি যখন ভালো করে মিলান হয়ে যাবো তারপরে কিন্তু আমি ডাইক্কা শাকটা রান্না করবো। শাকটা যতক্ষণ সুন্দর করে ডাইক্কা দিব, যতক্ষণ মনে করেন শাকটা একটু কষার না হয় ততক্ষণ আমি এই শাকটা একটু কষাবো। দেখুন কষাই থেকে অনেকটি পানি উঠছে। তো শাকটা ভালো করে উড়ায় ফুড়াই আমি একটু পানিটা আর একটু টানা পর্যন্ত কিন্তু শাকটারে রান্না করবো। তা আমার এই রুই মাছের মাথা দিয়া কদু শাকের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হলো কদু শাক রান্না করে খেয়ে দেখেন, অনেকই মজা লাগে। তো আমি দেখুন এইদিকে কিন্তু যখন সুন্দর করে কষান হয়ে গেছে তখন আমি এখানে কিন্তু মাছের মাথাটা দিয়ে দিলাম। আর আমি অল্প মানে আন্দাজ মতন একটু জল দিলাম যে শাকটা যাতে সুন্দর মতন হয়, আর মাথাটা আমি একটু বাইঙ্গা দিছি। এখানে দেখুন বড় বড় মাথা দেখে আমি কিন্তু একটু বাইঙ্গা তারপরে কিন্তু সুন্দর করে পানির সাথে মিলাইয়া তারপরে কিন্তু শাকটা দিয়ে ভালো করে মশলাটা মিলাই দিছি। তা আমি কিন্তু দেখুন আরেকটু এখানে জল দিলাম যাতে কদু শাকটা সুন্দর করে রান্নাটা হয়ে যায়। তো দেখুন এদিকে সুন্দর করে যখন কদু শাকটা হয়ে আসছে আমি একটা বোম্বাই মরিচ উপরের দিকে দিয়ে দিছি। এই বোম্বাই মরিচটা অনেক সুন্দর গ্রান আর জাল, আমি শুধু খালি গ্রান্ডার কারণে দিলাম শাকটার ভিতরে। তো দেখুন এদিকে কিন্তু কদু শাকটা সুন্দরভাবে কিন্তু আমি লাড়াচাড়া দিয়া তারপরে কিন্তু ডাইক্কা আর একটু জলোটা হুগান পর্যন্ত রান্না করে নেবো। আর দেখুন যখন সুন্দর করে তেল উঠে গেছে রান্নাটা